এই ছেলে এগুলা কি? ভাইয়া চশমাটা একটু খোলেন, ছাড় অনেক রাগি। মৌসুমী, ওদের দুইজনের ডাকো। এই আপনারা এদিকে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি আইসাই বৈশা বললা, আর এই ছেলেটা সালাম আলকি দিল, বসলো না, তুমি অনুমতি ছাড়াই বৈশা বললা। ও স্যার, অনুমতি নেওয়া লাগে? আমি তো জানি না, ও বসে বসছি থাকবো। এ তুই বস। দেখছো নি মৌসুমী, ছেলেটা কত বড় বেদব, এখনো চশমাটা চোখের ভিতরে থুয়া আমার সাথে কথা বলতে আছে। এই মিয়া, তুমি কি ইন্টারভিউ দিতে আইছো না বেয়াদবি করতে আইছো? তোমার তো কেমন মনে হইতে আছে, বাজে পোলাবাইনের মতো। এই ছেলেটার দেখো মিয়া, তুমি আবার সানগ্লাস লাগাই আইছো মিয়া ইন্টারভিউ দিতে। দাঁড়াও মিয়া। ভাইয়া চশমাটা একটু খোলেন, ছাড় অনেক রাগি। এই ছেলেরা, তোমাকে শিক্ষাগত যোগ্যতা বলো, কে কি পাস করছো আমার কাছে একটু ক্লিয়ার ভাবে বলো। এই ছেলে, তুমি উঠো। স্যার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ও গুড গুড গুড, তুমি বসো। এই ছেলে, তুমি কি পাস করছো বলো। দাঁড়াও দাঁড়াও। ওরে আল্লাহ রে, ও স্যার আমার মাথাটা ব্যথা, ওইটা বলতে পারবো না, বইসা বলা লাগবে। দেখছো মৌসুমী, কত বড় বেদব ছেলেটা। হ্যাঁ, দাঁড়াইতে গেলাম দাঁড়ায় না। আচ্ছা ঠিক আছে, তুমি বসেই বলো। স্যার 5-এ 3বার পরীক্ষা দিছি, 4বারের সময় পাস করছি, তারপর আর পড়াশোনা করিনি। আর জয়েন্ট পেপারের ভালোবাসা আর পড়াশোনা কখনো আর হয়নি। দেখছো মৌসুমী, এই ছেলেটার গ্রাজুয়েশন কত ভালো, ভদ্র, আর হ্যাঁ 3বার 5 পাস কইরা চাকরি লেগে আইছে। হ্যাঁ এই, আচ্ছা তুমি করো, ইয়া করো, সিবি জমা দাও এখানে। স্যার আমারটা দিব। এই তুমি দাঁড়াও, এই তোমার টাকে দাও। এই ছেলে, তোমার টাকে দাও। দে দে। তোমার তো সবই ঠিক আছে, তুমি তো এই চাকরির যোগ্য। হ্যাঁ, ভালো কাগজপত্র সব কিছুই, গ্রাজুয়েট, ভালো পাস। তো ই করো, এই তোমারটা ছেলে দাও। এই ছেলে এগুলা কি? নাকি ফাইজলামানি করতে আইছো না তুমি মস্করা করতে আইছো? তোমার সিবি কো? স্যার এগুলাই তো আমার সিবি, দেখেন না এগুলা কি? এগুলাই তো আমার সিবি। স্যার 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 বসেন বসেন, শান্ত। এই সিবি তো আমি জীবনে চোখে দেই নাই। এটা এবার কি সিবি? হ্যাঁ স্যার, জানেন না আপনি? এগুলা তো আমাকে যোগ্য জয়েন সিবি, জয়েন, বুঝছেন? ওই জয়েন। জয়েন সিবি কি? জয়েন সিবি মানে বুঝলাম না কাহিনীটা। ও বুঝছি বুঝছি, এগুলা ওই এতক্ষণে মাথায় আমার ঢুকছে। জয়েন সিবি ঠিক আছে, এগুলা মৌসুমী তোমার কাছে রাখো, এগুলা থৌ যত্ন করে, তারপরে দেখতে আছি আমি। আচ্ছা ঠিক আছে, তোমার তো তো সিবি দেখলাম, ইন্টারভিউ নিলাম, তাই তোমরা একটা কাজ করো, তোমাদের কিছুক্ষণ পরে ফলাফল দিতেছি, তোমরা আপাতত গিয়ে একটু বসো বাইরে, আমরা জানাইতেছি তোমাদের রেজাল্ট। আচ্ছা স্যার ঠিক আছে, আমরা তাহলে বাইরে বসলাম। এ স্যার তাড়াতাড়ি করেন, গার্লফ্রেন্ড বাইরে বসে রয়েছি, তাড়াতাড়ি করেন। আচ্ছা মৌসুমী, এই কথা শোনো, কোন ছেলে কত দিছে কি আসে বিষয়ে একটু বলো তো। স্যার ওই যে ভদ্রপোলাটা ছিল না, ওই কিছু দেয়নি। আর ওই জানতে পারলো ছেলেটাই নিম্ন 1,000 টাকা দিছে। ওই ভালো সিবি হইলে তো আর কিছু হয় না, আর ভদ্র ছেলে হইলে কিছু হয় না। ওই একটা কাজ করো, ওই ছেলেটারই দেখা আনো, আজকাল মানি ছাড়া তো কিছু হয় না। ভাইয়া আপনাদের স্যার ডাকছে, ভিতরে আসেন। তাহলে অভিনন্দন রায়ন, তোমার চাকরিটা
হয়ে গেছে অলরেডি। বসো, তুমি থাকো। কি স্যার এটা কি হলো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি পাইতাম না, ওই 3বার 5 পরীক্ষা দিয়ে চাকরি পাইলে এটা কোনো কথা? তাইলে এগুলো আমি কি করবো? তুমি উত্তেজিত হইও না, তুমি বসো। ভালো ছেলে হইলে আর ভালো রেজাল্ট হইলে চাকরি হয় না, অনেক সময় দরকার হয়। তাই তোমার জন্য শুভকামনা রইলো, তুমি চাকরি পাবা। ঠিক আছে স্যার, আসি। এই বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন? দিন শেষে ঢাকায় সব জাতীয় শিক্ষকতা যোগ্যতা থাকুক না কেন,